শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal ওই আপনি যদি আন্দোলন করার পরে যদি এই কথা না হয়ে যদি আপনি পোলা বা আপনি বাতিয়ে যদি ওই পরিচালনারে যদি বিয়ে করে নিয়ে হে ভাই এটাকে আপনি মানা পারেন ভাই এটা আমরাও মানতে চাইনি কিন্তু তোর পোলা তো বিষ খেয়ে মরে যাবো গা ওই মায়েরা যদি না পায় আপনি আমার এটা কি বুঝেন ভাই আচ্ছা আপনি একবার চিন্তা করে দেখেন ওই পরিচালনার মেয়েরা যদি আমার পোলা বিয়ে করে নিয়ে আহে আমার আপনার চোখের সামনে যদি ওই পরিচালনার মেয়ে হাটে দৌড়াই খেলে আপনি কিনা মানা পারবেন মানা পারবেন ভাই আমার তো মন চাইছে আমি অহনি আর তত করে মরে যাই গা তুই চিল্লাইছিস তো বেশি কান্নাকাটি করিস এখন ঘটনা হইলো যে মাইয়া বলা দুজনে রাজি বুঝছস না দুজনে বিষ খেয়ে মরে যাবো গা এখন দুজনে মরার চেয়ে বিয়ে দেওয়া ভালো না নাকি ভালো না আমি কিছু বুঝি না ভাই এটা আপনি বড় ভাই কেমতে কি করেন আমি মানা পারতেছি না ভাই আমি মানা পারতেছি না আপনি ব্যবস্থা করেন ভাই আচ্ছা ঠিক আছে তুই মাথা ঠান্ডা কর শুন আমি তোরা যেটা কই এই যে চুন্নু মন্নু নেতা চল ওগুলো গিয়া গিয়া একটা বুদ্ধি শুদ্ধি লেই যে আচ্ছা তোরা কি কর এমনকি বিয়ে দিমু পোলারে বলিস রে নাকি দিমু না ওরা কি কয় তারপর আমরা চিন্তা ভাবনা করুন যে বিয়ে দিতে পারি কি না পারি না ভাই আপনি আমার বড় ভাই না ভাই হ্যাঁ আপনি আমার বড় ভাই চুন্নু মুন্নু তোর নেতা হয়েছে হ্যাঁ আপনার কাছে একটা কেমন লোক ভাই ভাই যেমতেই পারেন বুঝাই হোক আদর করে হোক যেমতে খুশি ভাই বিয়েটা আপনি ক্যান্সেল করার ব্যবস্থা করেন ভাই তুই চাস না যে তোর পোলা বিয়ে করুক বরিশাল ওর যারে মন চায় বিয়ে করুক ভাই কোনো সমস্যা নেই ভাই বরিশাল জন্য আমার বাড়িতে না আপনি একটু ব্যবস্থা করেন তোকে তুমি কথা দিয়ে দিস ওরা কইলো যে বরিশাল নিয়ে যাবো অঙ্গ দেখাইবো গ্রাম ঘুরা আমরা কেমন আছি দেখেন এইসব আলাপটা হইলো তুই তো আসিলে না তোর খুঁজলাম পাইলাম না তুই তো বাইরে গেছিলি আচ্ছা যাক এখন কান্নাকাটি বন্ধ কর এখন চল যাই চুনমনের ধরি ওরা কি কয় শুনি তারপরে একটা বিবেচনা করে যা করার করা হতো কান্নাকাটি বন্ধ কর কান্নাকাটি কান্নাকাটি আরে ঠিক আছে চলেন ভাই আপনার কাছে অনুরোধ আমার আচ্ছা তাহলে আমি হরমুড়ো ঘেড়ে কো হরবি আন তোরে আমি কমু না যে এই বুড়িগঙ্গা হাতরাই তুই ওভার যা একথা আমি কমু না এখন তোমার এক কাম আছে তুমি যেহেতু আমার সহবাতে আইছো আমার দায়িত্ব তোমার তালিম নেওয়া লাগবে তুমি এখন যেটা করবা তুমি পুরান ঢাকার পিছনে লাগিয়ে থাকবা কারণ এই পুরান ঢাকা ইয়ে লাগে আমরা একটা আনুষ্ঠানিক ভাবে একটা দূরত্ব নিরসন করিয়ে কাছাকাছি আইছিলাম কিন্তু এই হারে হারামিরা আমাদের অগোচরে তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এগুলো অনেক লম্বা ইতিহাস তুমি আপাতত মুন্নুর দিকে খেয়াল রাখো অগজে ওই কসাইখানার যে দোকান এটা তো আগে টেম্পোরারি ভাবে চলছে আর এখন সকালবেলা যাইয়ে দাও এত কাস্টমার বুঝাই জানো জানাজার কাতার কি কারণে জানো কি কারণ হইলে সবাই গোস্ত বেচে 750টা 800টা ওরা বেচে 650টা এই গোস্ত কোথায় পায় মুন্নু সেটা কি গরুর গোস্ত নাকি খাসির গোস্ত নাকি কুত্তের গোস্ত না শুয়ারের গোস্ত এই গোস্ত কোথায় এমনও তো না যে ওর নিজের গোস্ত বেচে আর গায়ে যে গোস্ত আছে হেডিও বেচলে কম দাম বেচতে আছে হ্যাঁ তার বেচা সম্ভব না তাইলে এই গোস্ত কোথা থেকে আসে সেটা কি বিদেশ দিয়ে আসে নাকি তার কাটার ভাগ দিয়ে আসে এটা আদত কি মৃত্যু মাংস নাকি সেটা জীবিত মাংস এটা তুমি উদ্ঘাটন করো ঠিক আছে শোনো এই পুরান ঢাকায় মাজা খাড়া করে দিয়ে বাস পায় এখন আর আগের দিন নাই এখন পুরান ঢাকায় আমাকে ক্ষমতা হইলে 100-তে 100 থানার যে ওসি আমার বন্ধু তোর বন্ধু না ওই আমার ওই হুবাতো ভাই যে আবু সালে ভাই বন্ধু তারা দীর্ঘ জীবন একসাথে লেখাপড়া করছে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত ওই যে চাচাতো বুঝছি তুমি এখন এইনে লাগিয়ে যাও তোমার ডিউটি বর্তমানে এই যা কোনো কিছু টেনশন করবা না তামাক দ্রব্যাদি হইতে শুরু করিয়া পানি পর্যন্ত সর্বেসর চলবে তুমি ফিরি যাও না না ওগুলা ছেড়ে দিছি সমস্যা নাই আমিও খাই না আমি এককালেই ছাড়া যেটা কইছো ওইটা আমি দেখতেছি কিন্তু তারপর ওই ব্যাপারটা মাথায় না ওটা মাথায় যে হালান লাগবে এই পরে সব এখন এই বাজে চিনকে মাথায় গুঞ্জে হালাই এখন যাও জয়নাল বাড়ি ওইখানে যাইয়া আলু ভর্তা আর পাতলা ডাল দিয়া এক ট্রিপ মারিয়ে দাও যাও আবার ডিম খাইও না সংসার হয় নাই ডিমের বড় তেজ আছে সইতে পারবা না যাও মাংস টাংস নাই কিন্তু ভালো জায়গায় যাও রে ভাই যাও
বাদ পাইতেছ এইটাই আপাতত বড় কথা। জোরে না ফ্যান হে দুধ রোজ লইয়া দৌড়ো দৌড়ি। এই সমস্ত পোলাপান কামে খাড়াইয়া এই সমস্ত মন্য টন্য খাইতে হইবি। আমার তো আর শরীরে অতটা শক্তি নেই, চাপায় যতই জোর থাক। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই এই দেখ এদিকে আও। আর তোমার নিয়ে এদিকে আও। কাকা আসসালামু আলাইকুম। আসসালাম। কই গেছিলা? কাকা ওই গরম পড়েছে তো একটু জুস কিনতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, যে কারণে তোমার আমি ডাকছি। জি কাকা বলেন। বাজান, আমার তোমার উপরে বহুত ভরসা, এটার লেগে তোমার আমি কইতেছি। আমি বহুত চেষ্টা করে তদবির করে একটা বাবার সন্ধান পাইছি। ওই বাবার কাছ থেকে তাবি জানছি আমার পোলা যাতে ওই সার্ভেন্টে ভুলে যায়। বুঝতে পারলাম। এই ঠাডা বড় রোদে তার ছাদের উপর আনলেন গেলে আপনি? আরে জরুরি কথা আছে বলেই তো আনছি তোরে। তা কোন কার রয়েছেন কে? আমরা তো একটা মুসিবতের মধ্যে পড়ে গেছি বাতিজা। কি বলছিল? মুসিবতটা হইলো যে ছোট ভাইয়ের পোলা, তুই তো সবই জানো, বিয়ে শাদির ব্যাপারে বরিশাল কথাবার্তা চলতেছিল। বরিশালের মায়ের বাপরা আত্মীয় স্বজনরা আইসা আমাকেও নিয়ে যাবো বরিশাল, দেখাইবো, আত্মীয় স্বজন করাইবো, সমস্ত কিছু দেখায় টেখায় বিয়ে টিয়ে করাইবো। এখন ছোট ভাই এই বিয়েতে রাজি না। ছোট ভাই রাজি না, ছোট ভাই রাজি না এই কারণে যে আমি রাজি হয়েছি, এই কারণে যে আমার এই ভাতিজা বিষ খাই মরে যেতে চায়। এদিকে তো আপনাকে আল্লাহ আপনাকে আদরিত আজকে আমাকে মিঠু বেড়ে অবস্থা হচ্ছে। হ্যাঁ, আমি কইছি না কাকারে মিঠু যখন যায় ছেড়ে লগে, আমি কাকারে কই নাই কাকা অমুক জায়গায় যান, দেন মিঠু যা বই দিচ্ছি। আমি তো কবাই না মুখ দা, আমার বাপের বড় না তো আবার বেয়া দাবি করা পারি। আমি কইছি জান কাকা হনে যায় নাই। আমি কইছি কাকা ওই মায়ের লগে ঘুরতেছে দেখেন, আমি বুঝুক। এখন তো ছোট ভাই কইতেছে যে বরিশালের কোনো সম্পর্কই করবো না ও। তাহলে এখন তুই তুই একটা পরামর্শ যে আমরা এখন কি করুম, কি করতে চাই এবং কি করুম। আপনি কইতেছেন কাকা তো কিছু কইতেছেন। আমি কি কমু? কিছু করার মুখ আছে? কিছু নাই, কিছু মুখ নেই আমার। তোর পায়ে যে একা ফোন করছে যজ্ঞা অনেক জায়গায় আমরা লেগে আইছি। আমরা তো তোর বাপ চাচা নাকি, মগর অন্ত তোর মুরব্বী হয়ে গেছস, নেতা হয়ে গেছস, অন্ত কাম কে যে লেগে তো তোর কাছে আমার আহল লাগে। অন জামতি পারস বাবা, এনটা আমার বাঁচা। আচ্ছা কো। আসলে মনুদা বলছি কি, সে চাচ্ছে কোনোভাবে জানি তার ছেলেটা এই বরিশালে কারো কাছে না যাক। সে চাচ্ছে জান, আমাকে বুঝতে পারছি এই বেটা, তুই বেটা বাইরের এলাকা শিখাইছ আমার এলাকায়। হ্যাঁ, তুই আমার সংসারের কথা বলবো, কোনো কথা বলবি না। শুনেন, সেটা কিন্তু ঠিক বললেন। আবার আমি আপনাদের আপন ভাবি, বললাম না কথা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাগ হবে না, কো কি কবি কো। শুনেন, তরিকা একটা আছে, কি এই তরিকার মতন যদি যান তাহলে বিয়ে হইব না। আরে কস কি? কি সেটা ক ক ক হ্যাঁ, কিন্তু আরেকটা ব্যাপার আছে। আবার কি? এই তরিকা যদি আমি করি মেয়ে কিন্তু ঘরে থাকা পারবো না। ওই চুপ, ওই ঘরে না হোক, সারা দিন ছাদে বয়ে যাও, আমার আপত্তি নেই। আরো 20টা মায়ের লগে গ্রুপ, আমার তাতে কোনো আপত্তি নেই। মাগের বাবা ওই বরিশালের তুই ওর নজর ফিরা বাবা। হইব, এটাই হইব, নজর ফিরা যাইব। মায়েরা দেখলে মনে কর শরীরের ভিতরে আগুন জ্বলবো, মায়া মনে কর পূব দিকে গেলে হেজব পশ্চিমে। আচ্ছা ঠিক আছে, মারামারি লেগে যাবো কিন্তু। পরে আবার কিন্তু পোলার মনে করেন দুঃখে, পোলা কিন্তু দেবদাস হয়ে যাবো। পোলার দুঃখে আবার এক না, আবার কি করলি এই তরিকা থেকে বাইরে বাইরে ভালো। আমার পোলার দেবদাস হোক আর চন্ডী দাস হোক, আমার আপত্তি নেই। মাগার ওখানে বাচ্চা বাবা। তাহলে এখন আমরা কই থাকে কই যাবো? শোনেন, আমার মাঝের পিছে হ্যাঁ কামের লোক থাকে, ঠিক আছে? জানি না আমার কথা শুনবো কিনা, আত্ম ধরে কই তুই বুঝেন না, সবার সব কাম হ্যাঁ করে না, কিন্তু মাগার যিনি করছে ওই মনে করেন 1-200 কাম হয়ে গেছে। মনে করেন বুলেট আছে নি। হ্যাঁ, ওই যে মনে করেন কি স্বামী স্ত্রী দমিল মিল করে দেয়, প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা হয় না, এ ভালোবাসা করে দেয়, মানে বাচ্চা হয় না, বাচ্চা হয়ে যায়। আবার মনে করেন জায়গার মধ্যে শান্তি হয়ে যায়, বানো মারে। আবার মনে করেন এই ওই একই কথা বাবা, চুপ থাকো। আচ্ছা ক। আবার মনে করেন কি হয়, জায়গার মধ্যে মহব্বত বেশি, ছুড়াইবার চান, হ্যাঁ ছুড়াই দিব, কোনো সমস্যা নেই। বাস, তাহলে আমরা শেষেটাই চাই। হ্যাঁ ওইটাই এই
আমাকে ফ্যামিলি গর্বনের ভিতরে তোরা ঢুকাইছি, এই খবর যদি 4 জনের বাইরে যায় তোর কিন্তু খবর আছে। মা কালী দিব্যি বলছি, আমি আপনাকে ছুঁয়ে কথম কাটলাম, আর কখনো এটা হবে না। যদি কোনো কারণে আপনি এটা বিফল হয়ে যান, তাহলে আমার কাছে কি তরিকা আছে। আবার তোমার কাছে বিতরিক আছে? হ্যাঁ, আমাদের বর্ধমানে এরকম একজন কামের লোক আছে, সেখানে খরচ পড়ে 27,500 টাকা, যাওয়া আসা ইন্ডিয়ান। এই বাদ দে তো, তোর দাম তো ফিকির আছে, এত কথা দরকার নাই। কা মনে করেন যে 2-1 দিনের মতো খবর লই, মানে ফজর আজানের পরে থাকে, আমরা গিয়ে সবাই দেখা করবো। ঠিক আছে এই খবর যাতে আমাকে 4 জনের বাইরে না যায়। না, চিন্তা করেন আপনার পোলা আছে না, মরে গেছি না কি লাভ? হ্যাঁ, ওটা হলেও তার মাথায় কিন্তু গেরা। আপনার কাছে আমাদের আমার চাচা বড় বড় লিয়েছি, অনেক সমস্যা, পারিবারিক অনেক চাপ যেতেছে, আমাকে বলতে বুঝেন নাই, তার একটা সম্ভব টেনশনের ভিতর দেখা যাইতেছে। আমার চাচা আমার বড় আব্বা, নমস্কার। আর ওই যে ওই হয়েছে কি আমাকে বিদেশি মেহমান, ঠিক আছে? আপনি তো কামের মানুষ, অনেক কাম করে দিচ্ছেন, আমার এবার কাম করে দিলাম আমার পরিবারের লেগা। চাচা আপন চাচা তো কন্যা চাচা। আরে ক না তুই খুলে ক। বাবা বলেন। আমার একটা বিয়ের লাইক পোলা আছে। আচ্ছা, আমার হালে ওই পোলা এক বরিশালে মায়ের পছন্দ করছে, ওরে বিয়া করবার চায়। আমি যে ঢাকা শহরে ওর লেগে এত এত মাইয়ে দেখাই যাচ্ছি, ওই কোনো মাইয়েই পছন্দ করে না, ওই বরিশালে মায়েরই বিয়ে করবো। অবাধ্য হয়ে গেছে, পোলা আমার তাউরি, পুরাই তাউরি। বাবা আপনার কাছে অনুরোধ, আপনি আমার পোলারে ওই বরিশালে মায়ের থেকে নজর ফিরিয়ে নিয়ে আহেন, ওস্তাদ ফিরিয়ে নিয়ে আহেন। আপনি কোনো টেনশন করেন না। মানে আপনি তো বাবা অবদ্ধরে বাধ্য করছেন, বাবা অবদ্ধরে বাধ্য করছেন, ভালোবাসা এখানে বুকের ভিতরে ফুল ফুটাইছেন। এই আমার ভাইটা অবাধ্য হয়ে গেছে আবার চাচা, কেউ মাত্র পোলা বোঝেন নাই। আর আমাকে যদি মনে করেন এই যে বরিশাল বিয়ে করে ইজ্জত সম্মান থাকবো থাকবো কিছুই থাকবো না বাবা, আপনি এই কামটা করে দেন, তাহলে আমার বংশের মান সম্মান সব ধুলে যাবে। আপনার কাছে আপনি যা করবার করবেন বাবা, আমরা ওটা করবো, ঠিক আছে? আপনি এমন এক ব্যবস্থা করবেন যাতে আমার পোলায় বরিশালে মায়ের নজর থেকে নজর ঘুরে এলায়। হ্যাঁ, পারবেন না ওস্তাদ? বাবা এখন আপনি এই শেষ ভরসা, বুঝতে পারতেছেন আমরা কি করবো, বুঝছেন? আপনি যেভাবে বলবেন ঠিক ওইভাবে করবো, কোনো সমস্যা নেই। আপনি আমার এই বিপদ থেকে বাঁচান, যেমনি হোক আমার ওই পোলারে বরিশালের মায়ের নজর থেকে নজর সরে আলান, যেমনি পারেন। ইজ্জতের সাহা, বুঝতেছেন না? এই কাজটা যদি আপনি না করে দেন, তাহলে আমরা অনেক মুসিবতের মধ্যে করে যাবো। বিরাট মুসিবত, আঙ্গ মান সম্মান সব যাইব গা। আপনি কোনো টেনশনই করেন না। আপনার ছেলে সামনে থেকে ওই মায়ের কোনো নামও লইতে পারবো না, বুঝছেন? আর কোনো টেনশন করেন না। আর আপনারা যেটা আনতে গেছিলাম সেটাকে আনছে হারা। চাচাই গাড়ির কি চুল লইছেন না? ওই যে আপনি যে বাম কানের যে মা উপরে যে চুল আছে, চুলটা ছিড়ালে আবার কইছিলেন না, আমি কাইটা লিয়ে আইছি। খেলেন আপনি কোনো টেনশন করেন না। আজকে থেকে আপনার পোলায় আপনার ওই মেয়ের দিকে কোনো দিকে তাকাইবই না, ওদিকে নামও লইব না। আলহামদুলিল্লাহ। হাসানি বুঝছেন? আর আপনার লবণ দিতেছি, এই লবণটা আপনি খানার সাথে খাওয়াই দিবেন। আমার পোলা খাওয়ানোর লগে? হ্যাঁ, আচ্ছা খাওয়াই দিবেন। আর হলো যে ইয়াটা দিতেছি, আরেকটু তাবিজ আছে, তাবিজটা বাড়ির ভিতরে দিয়ে দিবেন, ঠিক আছে? বাড়ির ভিতরে না, ঘরের মধ্যে দিলে কি মনে হয়? বাড়ির ভিতরে দিলেও সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওইটা দিয়ে দিবেন। আর আপনি কোনো টেনশন করেন না, বা আপনি যেটা কইছেন ওটাই করবো বাবা, ঠিক আছে? লবণ খিলাই দিব, ভরসা রাখেন, বাসা রাখবো, ঠিক আছে? ভরসা রাখেন, সমস্যা নেই। হেফাজতকারী আল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম বাবা। বাবা ওয়ালাইকুম আসসালাম। আদিয়া মাদিয়া ওইটা পরে আপনার সাথে যোগাযোগ করুন, আপনি কইরেন আমার সাথে, পরে আমি ইয়ে করব। বাবা আপনি যা চাইবেন, যা চাইবেন আমি আপনার দিয়ে দেবো, কোনো চিন্তা করবেন না। আচ্ছা, এটা আপনি টেনশন করেন না, হয়তো আছে, পায়ের লগে আমি কথা কম। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না, দোয়া করি, নিশ্চিন্তে যান। আপনার ছেলে আপনার দেখবেন যে হান থেকে কোনো ওই মেয়ের নামও লইব না। আচ্ছা ঠিক আছে, ঘরে চলে আর ঘরে টেনশন ফিরে করেন না। আসি জি, আসসালামু আল্লাহ আমরা হাফেজ, যান। আমরা অনেক মুসিবতের মধ্যে আসছি। আর টেনশন করেন না, মুশকিল আসুন। আসলে সমস্যা হবে না বাবা, সব পাই যাবেন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কথা কই বাবা, আমার জমি আচ্ছা, এক বরিশাল লোক সব খেয়ে ফেলেছে, আপনি কি জমিটা উদ্ধার করে দিতে পারবেন? অবশ্যই পারুম।
জমি সুমার ব্যাপার তো, এগুলি আমরা গুপ্তভাবে বুঝতে হইব আবার। ও দাদা, আসলে বাবা আমি পরে কথা বলবো না ভাই। যেখানে যখন আটকাতে পারছো না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভুলে যাবে? আলহামদুলিল্লাহ। তোমার কাছে একটা অনুরোধ, তুমি যেমতেই পারো তাবি যে তো কাজ করবোই। তুমি এক কাম করবা, আমার পোলা যাতে কোনোদিন সারমিনের দিকে নজর না দেয়, আর তুমি যে খেয়াল রাখবা সারমিন যাতে আমার পোলার দিকে নজর না দেয়। পারবা না বাবা? কাকা, এটার বলতে আপনি ডাকেছেন কাকে? ইশতিয়াক, রাজশাহীর কৃতি সন্তান। আমি অবশ্যই আমার দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণভাবে পালন করবো কাকা। আমি থাকতে কোনো ভরসা নাই, টেনশন করবেন না। জানি কইল এতে টেনশন নাই কাকা। ও কথা ঠিক বলুন, আপনি ডরাই গেছিলেন মিয়া। হ্যাঁ হ্যাঁ কাকা, কাকা আমার একটা কথা ছিল, এই যে যেই তাবিজ দিয়ে ওকে ভুলাই দিচ্ছেন আপনার ছেলেকে, মানে আমার বেস্ট ফ্রেন্ডকে, ওই তাবিজ কি পাওয়া যাবে মানে শারমিনকে কাউকে পাওয়ার জন্য? মিয়া তুমি কি এটা মুলা মনে করছো যে মন চাইলো বাজার একটা মুলা লেখা টেখা আইলাম? ওই বাবারে খুঁজে বের করতে আমার বহুত পেরেশানি লাগছে। ওইসব ঝামেলা যাওয়ার দরকার নেই, তোমার টাইম পরে ব্যবস্থা করবে। আমার এই বেজাল করো, তুমি জুস কিনবা বলে। ঠিক আছে চাচা, আসি চাচা। আমি থাকতে কোনো ভরসা নাই। ওই টেনশন নাই কাকা, আসি কাকা। আপনি তো বিশাল বড় একটা পেন। আপনারে আমি বলছি আমার ফুল পছন্দ না, আপনি আজকে কাঁচা আম নিয়ে চলে আসছেন। আপনার ফুল পছন্দ না কইছে, তো ফুল পছন্দ না হইলে কি ফল পছন্দ হইব? সেটাই তো, এই লেগে আপনার লেগে ফল লইছি, কাঁচা আম। আপনার কে বলছে যে আমার ফল পছন্দ? আরে মর্যাদা কত দেহি, আপনি কইছেন ফুল পছন্দ না, তো ফুলের লগে তো ফল থাকে, এই লেগে শখ করে ফল লইছি। ফল তো সবাই পছন্দ করে, ফল কেউ পছন্দ করে রে? কাঁচা আম যেন তেন কাঁচা আম আনি নেই কইলাম। এই জোর বাড়ি রাজশাহীতে নিজে গেছি, যায় নিজে গাছে ওইটা পায়রা লইছি, নিজের হাতে নিজের আলিয়া ভাটের লেগে আম লইছি। আপনি কি ভাবতেছেন? হ্যাঁ শুনেন, গরম পড়ছে, কাঁচা আমগুলো সুন্দর করে স্লাইস স্লাইস করে কাইডা বর্তমানে এখন ভালো লাগবে। ধরেন আপনারা আমি বলছি আমার জন্য গাছ থেকে আম পাড়া নিয়ে আসতে। শোনেন, আমার ফুল ফল কোনোটাই পছন্দ না, আমার তো পুরো টাকা ছেলেই পছন্দ না। হে কি বলছেন আপনি? লাখে একটা কোটিতে একটা আমার বন্ধু মিঠু, আমার বেস্ট ফ্রেন্ড, উল্টা পাল্টা কথা বললেন না যেন। আমার পুরান ঢাকার মানুষই পছন্দ না। তাহলে কাকে পছন্দ? এরকম একটা হীরার টুকরা ছেলেকে পছন্দ করছে না যে কিনা আপনার জন্য রাজশাহী থেকে আম নিয়ে এসছে। দেখেন, এখানে আমার নানির বাড়ি, আমার বাবা মা দুজনে বিদেশে থাকে দেখে আমার এখন এই এলাকায় থাকতে হচ্ছে। এখন আপনি কি চান আমারও বিদেশে চলে যাইতে হোক, আমিও বিদেশে চলে যাই? আয় হায় কি কোন, আপনি বিদেশে গেলে তো আমারও বিদেশ যাওয়ান লাগবে। মানে কি যে সরিষার তেল বেচুম নাকি? হ্যাঁ কোন দেশে যাইবেন কত দিই? আল্লাহ ভাবি শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, এই ছেলের মতো ছেলে আপনি জীবনে একটা পাবেন না। এই কি রে কঞ্চি, তুই ভাবি কারে বললি? হ্যাঁ ভাবি কে? হ্যাঁ এখানে কে ভাবি? বাসের চাইতে কঞ্চি বড়। শোনেন, শুনো, আমি তোমার লগে 5টা মিনিট কথা কইবার চাই, বেশি সময় লব না। আমার ভিতরে যত অনুভূতি আছে, যত ফিলিংস আছে, সবকিছু 5 মিনিটের মধ্যে আমি শেষ করুম। কথা দিতেছি, তুমি আমার 5টা মিনিট সময় দাও। তুমি চলো, আমি তোমার লগে তো বহি খাতি জমা বয়ে কথা কই। আহো। হাত ছাড়েন, নাহলে কিন্তু এই কঞ্চির মতো বাসের মধ্যে একটা চড় লাগাই দিব। শেষ যেমনে চলছে চলতে থাকুক, লাগছে যে বেশ। This is United States of Borisha.